প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা দেখব একটি প্যান্ট পায়জামা কাটার নিয়ম। প্যান্ট পায়জামা কাটার জন্য অবশ্যই আপনাকে কাপড়টিকে এভাবে দুই ভাঁজ করে তারপরে ফোল্ডিং করে নেবেন। দুই ভাঁজে করে ফোল্ডিং করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম লম্বার মাপটি দিয়ে নেব। লম্বার মাপের জন্য সর্বপ্রথম আমরা মুহুরির দিকে একদিকে সোজা করে নেব। কাপড়টিকে এভাবে সোজা করে নেবেন। নেওয়ার পরে 3 ইঞ্চি পরিমাণ এই যে ইঞ্চি টিপ দিয়ে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিবেন পায়ের মুহুরির জন্য। তো মুহুরির মাপ নেওয়া হয়ে গেল। তারপরে আমরা এখন এই উপরের দিকে আমরা 38 ইঞ্চি লম্বা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো লম্বা দিয়ে নেবেন। লম্বা 38 ইঞ্চি দেওয়ার পর 2 ইঞ্চি পরিমাণ আমরা রাবারের জন্য মার্জিন রাখলাম। তো এভাবে লাইনগুলো আপনারা সোজা করে নেবেন। অবশ্যই সোজা করবেন, একটুও বাঁকা করবেন না। বাঁকা করলে পায়জামাটি আপনার অল্টার হয়ে যেতে পারে। তারপরে দেখেন হাইয়ের লাইন আমরা বের করব। হাইয়ের লাইন বের করার সূত্র হলো বড়দের জন্য 14.5 থেকে 15.5 বা 16 এর মধ্যে হয়ে থাকে। তো আপনারা হাইয়ের লাইনটি 15 বা 15.5 বা 16 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আমরা এখানে রাখতেছি 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চি রাখার পরে এই লাইনটিকে সোজা করে নিলাম। তারপরে আমরা 3টি লাইনে বের করে ফেলছি। এখন আমরা লাইনগুলোতে মাপ দেব। তার আগে আমরা সাইডে একটি শেপ দিয়ে নেব। মানে পায়ের দিকে আপনারা অবশ্যই সাইডে শেপের জন্য 2.5 ইঞ্চি কাপড় মাইনাস করে দেবেন, কেটে আউট করে দেবেন। তারপরে আপনাদের মুহুরি যতটুকু হবে ঠিক ততটুকু রাখবেন। 12 হলে 12, 13 হলে 13, সেটার অর্ধেক দিয়ে নেবেন। তারপরে আমরা এখানে দেখেন থাইয়ের মাপটি দিয়ে নিচ্ছি। থাই আমরা 15 বা 15.5 রাখতেছি। তো স্বাস্থ্য অনুযায়ী আসলে এই মাপটা কম বেশি হয়। আপনারা 15.5, 16 বা 17 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপরে আমরা রাখতেছি কোমরের মাপ। কোমরের মাপ নেওয়ার একটি নিয়ম আছে। নিয়মটি হলো কোমরের মাপ আপনার বডির মাপের সঙ্গে, অর্থাৎ এই জামা যার তার বডির মাপ যত হবে তার সঙ্গে 8 ইঞ্চি যোগ করে দিয়ে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ দিয়ে নেবেন। তো এই জামার আমরা এটা সূত্র অনুযায়ী আমরা এখানে 12 বা 12.5 দিয়ে নিচ্ছি এই জামাতে কোমরের মাপটি। কোমরের মাপ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা দেখেন ঠিক এভাবে আমরা লাইন বের করে নেব। হাইয়ের কাছে যেন 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি শেপ দেওয়ার মতো থাকে। হ্যাঁ, এখানে আমাদের 1.5 ইঞ্চি প্রায় রয়ে গেছে কাপড় আমরা এই শেপটা দিয়ে নেওয়ার জন্য। এভাবে আপনারা একটু হাইয়ের লাইনটি শেপ দিয়ে নেবেন। তারপরে ঠিক যেই জায়গায় আমাদের মেজারমেন্ট আসছিল ওই জায়গা থেকে শেপ কাটটা এভাবে বসায়ে সোজা করে দিয়ে নেবেন। এভাবে এই শেপটি দিয়ে নেবেন। এবং এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে হলো যে এই আপনারা মেজারমেন্টটি এইরকম উল্টা করেন অনেক সময়। আপনারা এই শেপ কাটটি উল্টা করবেন না, ঠিক ওপরের দিকে শেপটি থাকবে। তারপরে সাইডের শেপটি খুব সতর্কতার সঙ্গে দিয়ে নেবেন। প্রথমে শুরু থেকে 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ সোজা দিয়ে নেবেন। হ্যাঁ, 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ সোজা দিয়ে নেওয়ার পরে তারপরে ধীরে ধীরে সাইডের শেপটি আপনারা বের করে নেবেন। ঠিক এভাবে শেপ কাটটি বসানোর চেষ্টা করবেন। সাইডে যেন আপনার রানের দিকে যেন শেপটি সুন্দর মতো হয়, তাহলে আসলে পায়জামাটি দেখতে খুব সুন্দর হবে এবং ফিটিংটি খুবই সুন্দর হবে। তো এভাবে দিয়ে নেওয়ার পরে উপরে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবেন যেন সেলাই দিতে পারেন। তারপরে দেখেন আমরা খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এই উপরের জায়গাগুলোকে কভার করে নেব। তারপরে এখানেও আমরা একটু কোণা করে শেপ দিয়ে নেব। এখানেও 1/2 ইঞ্চি পরিমাণ কোণা করে শেপ দিয়ে নেবেন বাইরের দিকে, না হলে সমস্যা হয়ে যাবে সেলাই করার সময়। তারপরে দেখেন নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবেন এবং ওপরের দিকেও 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবেন। এটা শেপ কাটের পিঠ দিয়ে মার্জিনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে। তারপরে এখন আমাদের কাটিং করার পালা। চলেন আমরা কেটে ফেলি কাপড়টিকে সুন্দর করে। কাপড়টি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সুন্দর মতো কাটতে পারেন, যেন শেপটা যেন সুন্দর মতো কেসি দিয়ে বের হয়। যদি আপনার শেপ মার্কিং করার সময় যদি একটু এদিক সেদিক হয়ে যায়, কিন্তু কাটার সময় অবশ্যই সতর্কতার সঙ্গে সুন্দরভাবে কাটবেন। আর আপনাদের বলে রাখি, আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিবেন, তাহলে আমি অনুপ্রেরণা পাবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।